কিছু যদি টানতাম তা আমাদেরকে গোপিয়ে চপিয়ে রেখে দিত। কিছু নাই, রেখে দিত, বাস করতে পারবো না। এরা তো এতগুলো লোক ছিল, কি করলো ওরা? তো দেখলো কেন আমরা অ্যাসাল্টেড হলাম? সব হারানোর হাহাকার। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান এখনো থমথমে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে বেলাগাম তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। হিংসার আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোজার ঠাঁই। যৎসামান্য সঞ্চয়টুকু লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। আমরা দাঁড়িয়ে রয়েছি ডিগ্রি অঞ্চলে। এই অঞ্চলে একের পর এক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাড়ির ভেতরের গ্রিল দেখলেই বোঝা যাচ্ছে যে তাণ্ডবের চেহারাটা কতটা ভয়াবহ ছিল। এখানে যারা বাসিন্দারা তারা একসঙ্গে পরিবারের প্রত্যেকে, ছোট থেকে বড় সবাই একেবারে ব্যাগ গুছিয়ে তারা বেরিয়ে পড়েছেন। মালদায় যাবেন না ঝাড়খণ্ডে যাবেন তারা জানেন না, অর্থাৎ তাদের গন্তব্য তারা নিজেরাও জানেন না, কিন্তু তারা বেরিয়ে পড়েছেন। মহিলারা কান্নায় ভেঙে পড়েছেন। কোথায় আশ্রয় নিব? এতদিন থেকে থাকলাম এখানে, কিচ্ছু নাই আমাদের বাড়িতে, এক গ্লাস জল ঢালার কিচ্ছু নেই, সবকে ভেঙেছি। সব 10 ভরি সোনা, টাকা পয়সা জানে বেঁচেছি। বাড়িতে আমাদের 4টা মেয়ে, ছোট একটা বাচ্চা মেয়ে ছিল। ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে যে বাড়িয়ে না যায় তো আপনাকে মেরে ফেলে দেয়, এমন অত্যাচার। আমরা তো এখানে ছিলাম, না গেলে তো পুড়িয়ে মেরে তো বাড়ির ভিতরে ভিতরে বাড়িয়ে দেখেন দোকান, এটা আমাদের তো এমএলএ মন্ত্রী সবাই দাঁড়িয়ে দেখেন আপন কাজ করছে। আমরা কিছু তো নাই, দেখেন এক বস্ত্রে বেরিয়ে গেছি, এক বস্ত্র এতেই আছি। আমার ছেলেটা তো আজ কলেজ গেছে, কলেজ থেকে আসতে পারেনি, বিএসএফ আমাদেরকে বের করে নিয়ে গেছে, তা পায়ে ধরে ধরে গেছি আমরা। সামান্য বিড়ি বেঁধে দিন গুজরান করেন সোনারানী সরকার। ছাড় পায়নি তাঁর বাড়িও। আমাদের বাড়িতে সব আগুন জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, কিচ্ছু বাড়িতে নাই, কাগজপাতি টাকা পয়সা দলিল বলে। আমি বিড়ি বানছিলাম, হু হু করে সব ঢুকে গেল, দিয়ে আমি পাঁচির টপকে পালিয়ে গেলাম, বাথরুমের ওটা দিয়ে পালিয়েছি জানেন। দিয়ে কোনখানে যে মাথা লুকা জানটা বেঁচেছে এই না, তো আমরা কিছু থাকতাম না, আমরা সব শ্মশানে চলে যেতাম। খাওয়া নেই, ঘুম নেই, শান্তি নেই, দুচোখ ভরা আতঙ্ক আর অসহায়তা। পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এনআইএ তদন্ত চাই, কারণ এখানে সব ঠিক নেই। যতই বলছে এখানে সব পারফেক্ট নেই। পুলিশ প্রশাসন এরা কোনো কিছুই করছে না। অনেকবার ফোন করেছি তারা আসেনি। রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকার তার সংলগ্ন এলাকায়, এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন। সব মিলিয়ে পরিস্থিতি এখনো থমথমে। আবেগ দত্ত, শিবাশিস মৌলিক ও করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।